নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমি মানসী। আমি তো বেশ ভালোই আছি। আপনারা কেমন আছেন? সেদিন তো মায়াপুরের দুদিনের দুটো ব্লগ দেখালাম। দ্বিতীয় দিনের যে নবদ্বীপে যাওয়ার যে ব্লগটা দেখিয়েছি, ওটা আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। প্রায় 450 থেকে 500 ভিউ হয়েছে। এখন যেহেতু আমার সাবস্ক্রাইবারের সংখ্যা বা এরকম কম, তাই জন্য আমার কাছে 550, 650 বড় ভিডিওয় ভিউজ আসা আমার কাছে অনেক বেশি। কারণ এর আগে একটা ভিডিওয় 750 ভিউজ এসেছিলো, তারপরে 500 একটায়, আর এই প্রথম 500 না, এর আগে এসেছিলো 200, তারপর এইটাতে দেখলাম 500। আমার খুব ভালো লাগলো যে তোমরা আমাকে খুব ভালোবাসছো, আমার ভিডিও দেখতে খুব পছন্দ করছো। এখন ছোট থেকে তোমরা যদি সবাই আমার পাশে থাকো, আমি ঠিক ধীরে ধীরে একদিন বড় একটা জায়গায় যেতে পারবো। তাহলে তার জন্য তোমরা আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। এটা ছিল নবদ্বীপ মায়াপুরে যাওয়ার বেশ 2-3 দিন পর। সামনেই কালী পুজো, দুর্গা পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, এরপর তো আসছে কালী পুজো। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ। মোটামুটি এই সিজনটা পুরোটাই, এই 1-1.5 মাস ধরে পরপর প্রত্যেকটা পুজো থাকে। ভাইফোঁটা, এরপরেই আছে ভাইফোঁটা, কালী পুজো, পরপর সব রয়েছে। তো আমরা চলে এসেছিলাম, এটা চিনতে পারছো? যারা কলকাতা থেকে দেখছো আশা করি হয়তো চিনলেও চিনতে পারো। এটা হচ্ছে আমাদের কলকাতায় বড় বাজার। বড় বাজারে এসেছি, কিছু লাইট কিনবো, মোমবাতি কিনবো, আর সঙ্গে আরও টুকিটাকি বেশ কিছু জিনিস। সেরকমভাবে প্ল্যান করে আসিনি, এসেছি শুধু একটু লাইট কিনবো বলে। ভেবে চিন্তে তো এসেছি, কিন্তু আর সেরকম কিছু ভাবনা হয়নি। বড় বাজার এলে তো হাজার রকমের জিনিস, যারা এসেছো তারা খুব ভালো মতনই জানো। নামেই শুধু বড় বাজার নয়, এখানে যেটাই চাইবে সেটাই পাওয়া যায়। এখানে তোমার খাওয়ার জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, আরও বিভিন্ন রকম কি চাই তোমার। এখানে এই যে উপরের ব্রিজটা চলে যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে একদম হাওড়ার দিকে। হাওড়া তো প্রচুরবার যাওয়া হয়েছে, কারণ আমার মামার বাড়ি মেদিনীপুর যাওয়ার পথেই হাওড়া থেকে আমরা বাস ধরি, তাই প্রচুরবার এই রাস্তাটা প্রচুর চেনা, আমাদের খুব চেনা পরিচিত এক রাস্তা। তো চলে এসেছি বাড়িতে। আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে মুদিখানা দোকান আছে, সে তোমাদেরকে এর আগেও দেখিয়েওছি ব্লগের মাধ্যমে, আর সঙ্গে বলেওছি। তো সেই জন্যই চলে এসেছিলাম আমি আর মা এসেছিল কিছু দোকানেরও জিনিসপত্র কিনবে। যেরকম যেহেতু দীপাবলি বা কালী পুজো সামনেই আছে, তার জন্য কিছু মোমবাতি কিনবে, ওই ঘরে সাজানোর জন্য জিনিস কিছু কিনবে। তাই জন্য দুজন মিলেই এসেছিলাম। যে কেমন লাগছে, এই যে এই স্টিকারগুলো দেখছো, এগুলো কি ভালো না? আমি একটা নিয়েছি, মা একটা নিয়েছে, দুজনে দুটো নিয়েছি। আর বড় বাজারে গেলে সত্যি কনফিউজ হয়ে যাই যে কোনটা নেব আর কোনটাকে ছাড়বো। এত সুন্দর, এত ভ্যারাইটির জিনিস, কোনোটা বোঝা যায় না যে কোন প্রত্যেকটার থেকে আলাদা। আর দোকানের তো এখানে কোনো অভাবেই নেই, পরস্পর প্রচুর দোকান। মানে একটা ছাড়িয়ে একটা কোনটা দেখবো সেটাই বুঝতে পারি না। চারিদিকে বিভিন্ন সাজাগোজার জিনিস, যেরকম বই খাতা, পড়ালেখার পেন পেন্সিল এই ধরনেরও রয়েছে। ঠিক পুজোর আগে গেছিলাম বলে প্রত্যেকটা দোকানে কালী পুজোর কিছু বাজিও রেখেছে, মোমবাতি রেখেছে। সেই সময়টা প্রচণ্ড ভিড় হয়েছিল জানো। তো গেছি, বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো আমরা বাড়ি আসতে আসতে। কারণ মোটামুটি ওখান থেকে প্ল্যানিং তো সেরকমভাবে কিছু করে যাইনি, কিন্তু সেরকম ভাবনাও ছিল না যে কি কিনবো না। কিন্তু পৌঁছে না, মেয়েদের যেটা হয়, কেনাকাটি তো এক ধরনের শখই বললেই চলে। কেনাকাটি বা শপিং করতে দিলে মেয়েদের হয়তো খাওয়া দাওয়াই ভুলে যাবে, তাই না? এটা কার কার হয় সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো গেছিলাম তো শুধু ওখানে লাইট কিনতে। সেখান থেকে প্রায় 17-18 রকমের লাইট কিনেছি আমরা। কিছুটা মা আর নেবে, কিছুটা আমাদের বাড়ির জন্য। দুটো বাড়ি মিলিয়েই অনেক রকমের লাইট কিনেছি, মোমবাতি কিনেছি। আর তার সঙ্গে নিয়েছি আরও মায়ের বেশ কিছু জিনিস, মায়ের দোকানের যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেই সব জিনিসগুলো মা এখান থেকে নিয়েছে। আমি দেখছিলাম টুকটাক কানের দুল। তারপরে সামনেই পুজো গেছে। কলকাতায় যখন গড়িয়াহাট বা
আমাদের কালীঘাট বা বেহালায় যখন যাই সেখানে গেলে বেশ পাই, কিন্তু এই যে বড় বাজার এলে সস্তায় যেরকম কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তাই জন্য দেখছিলাম যে কেমন। আর তার সঙ্গে আমার মুম্বাইয়ের বাড়িটাকে সাজানোর জন্য দুটো সুন্দর সুন্দর ফুলের টব কিনেছি। দেখবে এখন আমার ছোট ছোট যে শর্ট ভিডিওগুলো ছাড়ি ওর মধ্যে ওই ফুলের টবগুলো দেখা যায়, দেখবে খুব ভালো লাগে। নিয়েছিল 70 টাকা করে। বাড়ি এসে যখন মাকে দেখালাম, আমার শাশুড়ি মাকে, উনি তো অবাকই হয়ে গেল। সত্যিই এখন মেলায় গেলে বা অন্য কোথাও গেলে এই বড় বাজারের মতো এত কম দামে জিনিসপত্র যেন পাওয়াই যায় না। মোটামুটি বড় বাজার থেকে গেছিলাম। আরও একটা জিনিস কিনেছি, কি জানো, আমার তো মুম্বাই বাড়িতে একটা স্টিলের কড়া আছে, তোমরা দেখেছই। এখান থেকে নিয়েছিলাম একটা অ্যালুমিনিয়ামের কড়া, একটু বড় ধরনের নিয়েছিলাম। বাড়িতে লোকজন এলে, মা যাবে, তারপরে আরও সবাই যখন আত্মীয় স্বজন আমার মুম্বাইয়ের বাড়িতে যাবে তখন রান্না বান্না করো বলে একটা অ্যালুমিনিয়ামের কড়া নিয়েছিলাম। আর মা বাড়ি থেকে একটা ছোট্ট কড়া দিয়েছিল, বলেছিল যে স্টিলের কড়ার থেকে অ্যালুমিনিয়ামের কড়ার রান্নাটা খুব ভালো হয়, সব থেকে ভালো হয় লোহার কড়ায় উনুনে রান্না। কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। বাজে এখন প্রায় 9টা থেকে 9:30 মতন, অনেকটা রাত্রির হয়ে গেছে। বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে, সকাল প্রায় 12টা-1টার সময় এসেছিল ওই বাড়িতে আমার ছোট মাসি শাশুড়ির সাথে দেখা করে তারপরেই বেরিয়ে এসেছিলাম। আর সেইভাবে কথাবার্তা হয়নি। বাড়ি যাই, গেলে আবার কালকেরে আবার ইচ্ছা আছে সিদ্ধার্থর মামার বাড়ি যাওয়ার, কারণ এই তো অল্প কটা দিন এই আনন্দ উৎসব করতে করতে দিনগুলো পেরিয়েই যাচ্ছে। কিন্তু বাড়িতে যেহেতু নতুন বিয়ে, আমাদের যেহেতু নতুন বিয়ে হয়েছিল, তারপর সেইভাবে কারোর সাথেই দেখা সাক্ষাৎ হয়নি। প্রত্যেকের বাড়িতে একবার করে যাওয়ার ইচ্ছে ছিল, জানি না কতটা কমপ্লিট করতে পারবো, কিন্তু ইচ্ছা আছে কাল সিদ্ধার্থর মামার বাড়ি যাওয়ার। তো সেখানেই যাওয়ার জন্য, আর তার সঙ্গে ছোটো মাসি এসেছিল সিদ্ধার্থর, দেখা করবে বলে আমাদের বাড়িতে। আগের দিন বাবলি দি আর জামাইবাবু এসেছিল, মানে ওই ছোটো মাসির মেয়ে জামাই এসেছিল আমাদের বাড়িতে। আর আজকেরে এসেছে ছোটো মাসি, সকালে এসেছে দেখা করে। ছোটো মাসি আর ভাই, ছোটো মাসির ছেলে, দুজনে এসেছে, দেখা করে চলে এসেছি আমি। তখন একটু তাড়াহুড়ো ছিল, যেহেতু আমার এই বেরোনোর প্ল্যানিংটা আগে থেকেই করা ছিল, যার জন্য আর কিছু করার নেই। খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে এসেছিলাম। এখানে এই যে কেনাকাটি কি দারুণ লাগছে না, দেখো এক একটা কানের দুল কি সুন্দর সুন্দর। এগুলো জানো খুব কম দামে, বলতে গেলে ওই প্রায় 550 টাকা, 60 টাকা, 70 টাকা, এর মধ্যেই, বেশি হ্যাবক কোনো দাম নয়। খুব সুন্দর সুন্দর জানো। বাজে তো প্রায় 9টা 9:30 মতন। এদিকে সিদ্ধার্থ এবারে ফোন লাগিয়ে দিয়েছে কোথায় আছো, কারণ রাত্রির হয়ে যাচ্ছে, যার জন্য আমি চলে যাব আমার শ্বশুর বাড়ি আর মা যাবে মায়ের বাড়ি। একই রাস্তাতেই পড়ে আমার বাড়িটা, আমার শ্বশুর বাড়িটা আগে পড়ে, তার কিছুটা গেলেই কবরডাঙ্গায় মায়ের বাড়িটা। তো আমরা মোটামুটি চলে এসেছি। এই যে টালিগঞ্জের রাস্তা, যেখানে দেখা করেছিলাম বিকেল নয় দুপুরবেলা নাগাদ দেখা করেছিলাম, সেই জায়গাটাই এটা হচ্ছে টালিগঞ্জ থেকে কবরডাঙ্গার অটো ধরবো, ওখানে বাড়ি পৌঁছে যাব। একই অটোতেই উঠবো, মা চলে যাবে সোজা আর আমি নেমে যাব মাঝ রাস্তায়। পরের দিন এসে দেখা, ছোটো মাসির সাথে গল্প করলাম, আনন্দ হলো। ছোটো মাসি নিয়ে এসেছিলো বিরিয়ানি, খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে পড়েছিলাম। সারাটা দিন এই বড় বাজারে কাটিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা এই যে চলে এসেছি মামার বাড়ি, সিদ্ধার্থর মামার বাড়ি। এই যে এসে দুপুরবেলা আস্তে আস্তে প্রায় ওই 1টা-1:30 মতন বেজে গেছিলো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি বিকেলবেলা। এইটা হচ্ছে জ্যোতিদি, বড় মামার মেয়ে। আর এই যে এইটা হচ্ছে, এই পাশে হচ্ছে মামার বাড়ি। আমি এসেছি, সিদ্ধার্থ আর আমার শাশুড়ি মা, 3জন মিলে এসেছিলাম বড় মামার বাড়িতে দেখা করতে। বড় মামা আর ছোটো মামা এইখানেই থাকে, বেহালার বাড়িতে। আর বেহালায় মায়ের বাপের বাড়ি, মানে সিদ্ধার্থর মামার বাড়ি এই বেহালায়। আর এক মামা রয়েছে, আমারও 3 মামা, সিদ্ধার্থরও 3 মামা, দুজনেরই খুব মিল। সিদ্ধার্থর আরেক মামা যে মেজো মামা, সে থাকে আমতলায়, সেখানে যাওয়া হয়নি। দেখা যাক পরের বারে যখন আসবো তখন অবশ্যই দেখা করব মেজো মামার সাথে। এবারে তো 2 মামার সাথে দেখা হলো। দেখছো কি দারুণ লাগছে না বেহালার এই চত্বরটা, প্রপার একদম কলকাতার মাঝখানে কি দারুণভাবে সাজিয়েছে।
তার মধ্যে বেরিয়েছিলাম। দিদি বলল, জ্যোতিদি মানে মামার মেয়ে হয়, জ্যোতিদি বলল চলো একটু ঘুরে আসি, তোমাকে দেখিয়ে নিয়ে আসি তোমার শাশুড়ি মা কোথায় পড়েছেন, এখানে কোন স্কুলে আমি পড়েছি, সেই সব গল্প করতে করতে চলে এসেছিলাম এই যে এখানে। এই মন্দিরটা তোমরা কারা কারা চেনো, কলকাতায় যারা থাকো বেহালা চত্বরে, তারা কিন্তু অবশ্যই জানিও এটা কোন মন্দির। এটা রয়েছে বেহালা চত্বরে সাবর্ণ রায়চৌধুরীদের পৈতৃক মন্দির, যেটা শুনেছি নাকি সৌরভ গাঙ্গুলির মায়ের বাপের বাড়ির এই জায়গাটা। এই মন্দিরটা হচ্ছে ওনাদেরই। এখানে রয়েছে সোনার দুর্গা, সঙ্গে পাশাপাশি শিব ঠাকুর রাখা রয়েছে। জায়গাটা এত সুন্দর, কত সুন্দর দেখো, খোলামেলা একটা মন্দির। সব সময় খোলা থাকে না, কিন্তু আমাদের কপালটা ভালোই ছিল সেদিনকারে, দেখলাম খোলা পেয়েছি, তাই ভিতরে এসে সুন্দর করে ঠাকুর দেখলাম। বেশ ভালোও লাগলো, কিন্তু খুব সুন্দর লাগলো দেখে। ঘুরলাম, তারপরে আরও এদিক ওদিক ঘুরলাম, ঘুরে চলে এলাম। দিদি আর আমি দুজন মিলেই গেছিলাম, এই পাড়ার মধ্যেই ছিলাম। ওদের বাড়ি থেকে এই মন্দিরটা বেশিক্ষণের না, 5 থেকে 7 মিনিটের, হেঁটেই চলে এসেছিলাম। বাড়ি এলাম, এসে এই যে আমরা এবার টুকটাক বেরোবো, মামা আসবে, এলে দেখা করে তারপরে আমরা বেরোবো। বেজে গেছে মোটামুটি ওই 6:30 থেকে 7টা। আমি বসে আছি, আর এদিকে আমার শাশুড়ি মা আমার পাশেই বসে রয়েছে, আর মামি ওখানে পুজো দিচ্ছে, সন্ধে দিয়ে দিচ্ছে। এই যে এখানে মামি সন্ধে দিচ্ছে, দেখছো কি সুন্দর লাগছে না? আমার এই ঠাকুরের জায়গাটা দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। পুরনো সময় মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাড়িতেও ঠিক এইভাবেই ঠাকুর রাখা হতো, জানো, উপরে এরকম পেরেক দিয়ে ভালো করে উঁচুতে ঠাকুরকে রাখা হতো। যেহেতু একটাই ঘর আমাদেরও ছিল, তাই জন্য একটা ঘরের মধ্যে কোথায় রাখা হবে, ওই জন্য আমাদেরও এইভাবে রাখা হতো। আমার দেখে ঠিক মনে পড়ে গেল। আমরা তো বেশ ভালোই মজা করলাম। তোমরা পুরো ভিডিওটা ভালো মতন দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে পরের একটা ভিডিওয়ে। আজকের জন্য আসি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা কোনো ভিডিওর সঙ্গে।